তারপরে আমি অনুরোধ করছি রেকর্ডটা অবশ্যই করে দেওয়ার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা গত ক্লাসে আমাদের হচ্ছে কিভাবে আমরা একটি গিগ পাবলিশ করব বা একটা গিগ তৈরি করব সেটা কিন্তু আমরা দেখেছি, তাই না? আমরা দেখেছি, আমরা করেছি। তো আমরা আজকে যেটা জানবো বা যেটা শুনবো সেটা হচ্ছে আমরা গিগটা যে পাবলিশ করলাম, এখন এটা আসলে কি কি করতে পারি, মানে কি কি করলে আমাদের জন্য ভালো, কি কি করলে আমাদের জন্য সমস্যা হতে পারে। তো এই সম্পূর্ণটা নিয়ে আমরা আজকের এই ক্লাসে দেখব এবং জানবো। তো আমি প্রথমত আহ, আপনাদের মধ্য থেকে যে কোনো একজনকে অনুরোধ করব স্ক্রিনটি শেয়ার করার জন্য। তারপরে যদি আমি স্ক্রিন শেয়ার করবো সমস্যা নেই, একটু কষ্ট করে আপনাদের যে কোনো একজন, যে কোনো একজন না, আসলে সবাই হ্যান্ড রেজ করেন, হ্যাঁ। আমি আপনাদের মধ্যে যে কোনো একজনকে দেখে নিচ্ছি যে হচ্ছে আসলে ফাইবার অ্যাকাউন্ট সম্পূর্ণ করেছে এবং ফাইবারের সুন্দর একটি গিগ, প্রফেশনাল একটি গিগ আসলে আপনার রয়েছে। আহ, আমি অনুরোধ করছি আপনারা যেন একটু দয়া করে আপনার হাতটি তুললে আমি আপনাদেরকে দেখে নিচ্ছি। আচ্ছা, এবং তার সাথে অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা থাকতে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্টটা অবশ্যই থাকতে হবে। আমি আবারও বলছি, লিঙ্কডইন অ্যাকাউন্টটা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তিনজনকে আমরা পেয়েছি মাত্র। আহ, জি, এবি ওয়ার্ডস, জি ভাইজান, বলুন। বিভাগ শুনতে পাচ্ছেন? আপনার কথা খুবই মানে কম শুনতে পাচ্ছি, যদি আপনি ঠিক করতে পারেন দয়া করে স্ক্রিনে শেয়ার করবেন। আপনার শুনতে কথা শুন। জি। এখন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, একটু কষ্ট করে আপনার স্ক্রিনটি শেয়ার করবেন, আমি অনুরোধ করছি। জি আচ্ছা। হ্যাঁ, ফাইবার ঢুকবো নাকি? হ্যাঁ, রবি ভাই শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আপনার ক্রোম ব্রাউজার দিয়ে একটু কষ্ট করে যাবেন, আমাদের কেননা অনেকগুলো সেটিং বাকি আছে এখনো। আমরা গত কয়েকদিন যাবত, হ্যাঁ, ফাইবারে অ্যাকাউন্ট করলাম, গিগ পাবলিশ করলাম, অ্যাকাউন্ট সেট আপ করলাম, অনেক 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 কাজ করলাম, তাই না? আপনারা একটা কথা শুনে অবাক হবেন যে আমাদের কাজ এখনো শেষ হয়নি। এতগুলো কাজ করার পরেও আমাদের কাজ এখনো শেষ হয়নি, কেন জানেন? কারণ হচ্ছে আমাদের এখন শুধুমাত্র কি, আমরা একটা দোকান দিলাম, ঠিক আছে? আপনি একটা ব্যবসা করবেন, তো একটা ব্যবসা দেওয়ার জন্য দোকান দিলেন, তাই না? আপনার দোকানে প্রোডাক্ট ঢুকাইছেন, এখন লোকজন কি এমনিতে আপনার দোকানে আসবে, নাকি অন্য কিছু করতে হবে আমাদেরকে? লোকজন কি এমনিতে আমাদের দোকানে আসবে প্রোডাক্ট কিনতে, পণ্য কিনতে, কি এমনিতে চলে আসবে, নাকি মার্কেটিং করতে হবে, কোনটা বলেন তো? জি অবশ্যই। মার্কেটিং করতে হবে। জি, অবশ্যই মার্কেটিং করতে হবে। যদি মার্কেটিং না করি আমাদেরকে কিন্তু কেউ কাজ দিবে না, এক কথায় আমাদের পণ্য কেউ কিনবে না যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে না পারি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আমাদের মানে দোকানটা, তো দোকানের মধ্যে তো আমরা পণ্য এনেছি, তাই না? এখন আমাদেরকে কি করতে হবে, যেন সেই পণ্যগুলাকে এখন সাজাইতে হবে, সাজায় সুন্দর করে রাখতে হবে, মানে হচ্ছে সেগুলোর উপর ডিসকাউন্ট লাগাইতে হবে। সেগুলোর উপর দেখবেন না, অনেকগুলো কোম্পানি কি করে, নতুন যখন ওপেনিং হয় ডিসকাউন্ট দিয়ে দেয় না, যেন মানুষজন তার কাছ থেকে কিনে পণ্য, তারপর ফের আবার দাম বাড়ায় দেয় না? খেয়াল করছেন এটা? মানে দিয়ে তো নাকি? তো জি। আমরাও ঠিক সেই রকম একটা মার্কেটিং টেকনিক করব, বা আমরা হচ্ছে কি, মানে হচ্ছে এক কথায় বর্ষ ফেলবো মাছ ধরার জন্য এখন, ঠিক আছে? তো আমরা একটু কষ্ট করে চলে যাই আমাদের একটু প্রোফাইলে, হ্যাঁ ভাই, একটু কষ্ট করে আপনার প্রোফাইলে যাবেন।
আচ্ছা ঠিক আছে। তো এখন কোথা আসতেছে না ভাইয়া? আছে কোথা তো শোনা যায় নাকি? আমার কথা কি শোনা যায় না? শোনা যায় স্যার। আচ্ছা ঠিক আছে। রাবি ভাই আচ্ছা, ফুল ক্লিয়ার। ও জি ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আপনি দিয়েছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাড এক্সপার্ট হয়, আচ্ছা অ্যাড স্পেশালিস্ট, ওকে। আইএম, আইএমটা না দিলেও চলে, কারণ যেহেতু টাইটেল না, মানে আপনি উপরে তো আপনার নাম আছে, তাই না? নামের পরে আপনার আপনার উপাধি আছে, এখানে আইএম না দিলেও চলে, বিষয়টা এরকম। আচ্ছা, তো এখানে একটা অপশন আছে না, দেখেন তো, ইন্ট্রো ভিডিও নামে একটা অপশন পেয়েছি। তো আমরা হচ্ছে এখানে গেট স্টার্ট অপশনে ক্লিক করব। শো মি ক্লিক করছেন? হাউ। আচ্ছা, শো মি হাউ, এটা আপাতত কেটে দেন বা অ্যাড করতে পারেন, সমস্যা নাই। কেটে দেন, সমস্যা নেই, কেটে দিলেও চলবে। অপশন দেখতেছি না তো কেটে দেওয়ার। সাইডে একটু ক্লিক করেন, তাহলে আশা করছি চলে যাবে আর কি। মানে স্পেস বারে মানে সাইডে ক্লিক করে ওই ট্যাবটার সাইডে একটা কোথাও ক্লিক করেন, চলে যাওয়ার কথা। আচ্ছা, আবার ক্লিক করেন গেট স্টার্টে, সমস্যা নেই। আচ্ছা, শো মি হাউতে ক্লিক করেন, সমস্যা নেই, যদি না কাটা অপশন দেন। কন্টিনিউ দিতে থাকেন। আবারও, 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 আবারও। ডান। ঠিক আছে। এখন হচ্ছে দেখেন, এটা এখানে একটা বলছি ইন্ট্রো ভিডিও। ইন্ট্রো ভিডিও মানে হচ্ছে আপনি যে কাজ জানেন, হ্যাঁ, বা আপনি যে এক্সপার্ট, তো আপনার একটা ইন্ট্রো ভিডিও থাকবে যে না, হ্যাঁ হ্যালো, আপনার যে ডিসক্রিপশনটা আছে না, হাউ আর ইউ, আই এম হোপ ইউ আর ওয়েল, হ্যাঁ, আই এম ফাইন। সো দেন হচ্ছে আপনি বলতে পারেন যে, মানে এক কথা আপনি একটু ভালো বা আপনি ভালো আছেন এটা বললেন, আচ্ছা। তারপর হচ্ছে আপনি এটা হচ্ছে বলতে পারেন যে আমি কি, আপনি হচ্ছে এই কাজগুলো পারি, বা আপনার সম্পর্কে যে আছে, আপনি সম্পর্কে একটা প্রেজেন্ট, মানে এক কথায় আপনার ডিসক্রিপশনে কি করি আমাদের সম্পর্কে বলি না, মানে সেটা তো আমরা লিখার মাধ্যমে বলছি। আর ঠিক তেমন এখানে আমরা ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের সম্পর্কে উল্লেখ করতে পারি। তো ভিডিও দিলে দেখা যায় র্যাঙ্কিং এটা একটু বাড়ার সম্ভাবনা থাকে, অ্যাকাউন্ট এবং গিগের দুইটারই। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে অবশ্যই ভিডিওটা আপলোড করতে পারেন, এবং ভিডিওটা কার হতে হবে, যার নামে অ্যাকাউন্ট করবেন তার ভিডিও হইতে হবে, হ্যাঁ, সুন্দর একটা ভিডিও দিলে সেই অনুযায়ী হবে। আচ্ছা দেখেন, এখানে আপনার একটা ভিডিও রিকোয়ারমেন্টস দিয়েছে, তাই না? যেমন ভিডিওটা কতক্ষণ হইতে হবে, মিনিমাম 20 থেকে 60 সেকেন্ডের হইতে হবে, মনে রাখবেন। মিনিমাম রেজুলেশন 1280x770, এক্সপেক্ট রেডিও 16.9, ল্যান্ডস্পেক্ট, দেন তারপর হচ্ছে ফাইল সাইজ হচ্ছে 5 জিবি, হ্যাঁ, মানে 5 জিবির বেশি হলে যাবে না। 5 জিবি লাগবে না আমাদের, যদিও মানে 500 MB হলে হয়ে যায় সর্বোচ্চ। তো আমরা হচ্ছে এই ভিডিও রিকোয়ারমেন্টস গুলো রেখে আপনি যে ভিডিওটা তৈরি করে আপনি এখানে আপলোড করবেন, ঠিক আছে? দিয়ে সাবমিট ভিডিওতে ক্লিক করলে সেটা আপনার হচ্ছে অ্যাড হয়ে যাবে আপনার প্রোফাইলে, ঠিক আছে ভাইজান? আশা করছি এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে বেকে আসেন। এটা যদিও খুবই সহজ, একটা ভিডিও করে আপনি অ্যাড করবেন আর কি। একটু বেকে আসেন কষ্ট করে আপনি। এরপর অ্যাড প্রজেক্ট অপশন পেয়েছি। অ্যাড প্রজেক্ট, প্রজেক্ট। মাই পোর্টফোলিও লেখার নিচে ভাইজান, মাই পোর্টফোলিও লেখার নিচে। জি। আচ্ছা, তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, তাই না? যেমন ধরেন এখানে প্রথমত আছে প্রজেক্ট নেম, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে প্রজেক্ট ডিউরেশন, প্রজেক্ট কোস্ট, আপনার প্রজেক্ট ডেসক্রিপশন, হ্যাঁ, এখানে সব কিছু আছে। নিচে আসেন একটু। আমরা চাইলে কিন্তু এখানে হচ্ছে আমরা যে কাজগুলো করেছি, হ্যাঁ,
সেটা আমরা যদি কোনো কাজ করে থাকি সেটা আমরা চাইলে অ্যাড করতে পারি এখানে। যদি আমরা কোনো কাজ করি, মিথ্যা কথা লিখেন না যে আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করছেন, কারণ আসলে ক্লায়েন্ট গুলো কিন্তু চেক করে, হ্যাঁ। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে এই যে দেখেন এখানে আপনার চুজ ফাইল অপশন পাচ্ছি আমরা। এখানে ক্লিক করে আপনি চাইলে যে কোনো দেখা যাচ্ছে ছবি থাকে না, আমরা যে কোনো কাজ করছি সেটা প্রুফ আছে না, ছবি আছে, তারপর হচ্ছে আপনার কি আছে, ছবি আছে থাকতে পারে, তারপর ভিডিও থাকতে পারে, আবার ফাইলও থাকতে পারে, তাই না? তো এগুলো চাইলে আমরা এখানে আপলোড করতে পারি। এখানে আপনি চাইলে যেটা ইচ্ছে সেটাই করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে সেটা করব, করার পরে দেখেন এখানে কিন্তু সবকিছু আছে। আচ্ছা, একটু নোটিফিকেশনটা উপরে নিয়ে যান, নোটিফিকেশন বারটা। এখানে আপনার প্রজেক্ট নেম, আপনার প্রজেক্টের নাম কি, আপনি কি ধরনের কাজ করছেন, যেমন আমরা হয়তো বা ধরেন একটা ফেসবুক অ্যাড করে দিয়েছি, তো ফেসবুক ক্যাম্পেইন হবে, ইন্ডাস্ট্রি কোন কোম্পানির জন্য করছি, তারপর হচ্ছে প্রোডাক্ট ডিউরেশন কতদিনের জন্য করা হয়েছে, প্রজেক্ট কোস্ট কত টাকা খরচ, আপনার পেমেন্ট বা কত টাকা কোস্ট প্রজেক্টের, প্রজেক্ট স্টার্ট অন কত তারিখে স্টার্ট হয়েছে, প্রজেক্টের ডেসক্রিপশন কি, প্রজেক্টের অ্যাটাচমেন্ট মানে হচ্ছে আপনি যদি যে কোনো ফাইল অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। দিয়ে এটা সাবমিট অপশন আছে না, দেখেন তো ভাইজান, সাবমিট, জুম আউট করেন, এই যে কনফার্ম, এই কনফার্ম অপশনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এখন অ্যাড করছি না, আমরা বেঁকে যাচ্ছি। এখানে কয়েকটা অপশন ফাইবার নতুন দিয়েছে, এগুলো যদি ছিল না মোটামুটি, ফাইবার কিন্তু নতুন ভাবে এই অপশন গুলো দিয়েছে, তাই না? আচ্ছা, আপনি এখানে উপরে আপনার গিগের এডিট মোডে যান, গিগের মধ্যে এডিট মোডে যাবেন। ফাইবারে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে বলতেছে যে আপনার ডেস্কটপ ভার্সনটা বেস্ট, মানে আপনার হচ্ছে অ্যাপসে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, অ্যাপসটাকে আনইনস্টল করে দেন, আর অন্যথায় অ্যাপসের এটা সময় রিমুভ করে দেন, হ্যাঁ, মানে অ্যাপসের ডিফল্টটা অফ করে দেন, যেটা যেটা পারেন করে দেন, সমস্যা নেই। ফাইবার অ্যাপসের করে ইনস্টল করে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন একটু ক্রোম ব্রাউজারে যান, গিয়ে ট্রাই করেন। তারপর এডিটে যান, ঠিক আছে, এখন এখন ঠিক আছে। জি। আচ্ছা, এখন দেখেন আমাদের হচ্ছে এখানে সর্বশেষে একটা ইমেজ অপশনে যান, একটু কষ্ট করে ভেজান, যে ইমেজ অপশন পাচ্ছি আমরা। ইমেজ অপশন আছে, ইমেজ গ্যালারি, দুঃখিত, গ্যালারি আছে, গ্যালারিতে যান একটু কষ্ট করে। গ্যালারি এখন তো দেখতে পাচ্ছি না। গ্যালারি অপশন থাকার কথা তো, ওই যে দেখেন উপর উপরে ওভারভিউ লেখা একটা নিচে আছে, অথবা নেক্সট নেক্সট করে ক্লিক করে যান, পাই যাবেন গ্যালারি অপশনটা, ঠিক আছে। জি, ঠিক আছে। এখন হচ্ছে এখানে দেখেন আমরা কয়টা জিনিস অ্যাড করতে পারছি, দেখেন তিনটা, একটা দুটো তিনটা। মানে ইমেজ পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপর ভিডিও কয়টা পাচ্ছি, ভিডিও কয়টা পাচ্ছি ভাইজান, একটা না? ভিডিও আর একটা হচ্ছে জি, আর হচ্ছে ডকুমেন্ট, মানে হচ্ছে আমরা এই যে যেমন ধরেন ডক ফাইল, শিট ফাইল, পিডিএফ ফাইল, এই ফাইলগুলো পাচ্ছি দুইটা, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে কিন্তু টোটাল আহ 1 2 3 4 5 6 ছয়টা জিনিস অ্যাড করতে পারছি, তিনটা ছবি, দুইটা ফাইল, এবং একটা হচ্ছে ভিডিও। তো আপনি করবেন কি, আপনার ভিডিওটা বাধ্যতামূলক না, তবে দিলে ভালো, হ্যাঁ, ভিডিও যদি পারেন। আপনার হচ্ছে কি কি দেখেন এখানে দুইটা আছে না, টোটাল তিনটা আছে না, তার মধ্যে এই যে পিছন দুইটা যে ইমেজ বাকি আছে, ছবি বাকি আছে, এটার মধ্যে আপনি মানে আপনি যেটা কি রিলেটেড গিকটা পাবলিশ করেছেন বলুন তো ভাইজান। জি, ফেসবুক ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ফেসবুক ক্রিয়েটেন্স সেটা বলতে কিন্তু বুঝলাম না, মানে ফেসবুকে কি তৈরি করে দিবেন আপনি? জি, পেজ। ঠিক আছে। আচ্ছা, ফেসবুক পেজে অনেক পেজ সেট আপ করেছেন না আপনি, জি জি। তো সেগুলোর স্ক্রিনশট প্রুফ সহ এখানে অ্যাড করতে হবে আপনাকে, ঠিক আছে, মানে ইমেজ স্ক্রিনশট। আপলোড করবো নাকি ডকুমেন্টে? হ্যাঁ, ইমেজের জায়গায় আপলোড করবেন, আর ডকুমেন্ট হলে ডকুমেন্টের জায়গায় আপলোড করবেন, ঠিক আছে, করে আপনি হচ্ছে এটা দিবেন, সমস্যা নেই, ওকে। ওকে, ঠিক আছে। জি জি, বুঝতে পেরেছি। তো এখানে আপনার ইমেজটা কিন্তু আপলোড করতে হবে, আমি কিন্তু নিয়মগুলো বলে দিচ্ছি, কিন্তু আপনারা হচ্ছে করতে হবে, ঠিক আছে। এখন তাছাড়া করার কিছু করার ওয়ে নেই।
আর ভিডিওটা হচ্ছে, এটা কি ইন্ট্রো ভিডিও হবে নাকি 75 সেকেন্ড? জি, ভিডিওটা আপনি চাইলে ইন্ট্রো ভিডিও না, আপনার হচ্ছে এখানে ওইরকম একটা করে 50-60 সেকেন্ড করে দিতে পারেন আপনার ইচ্ছে সমস্যা নেই। ঠিক আছে, দিয়ে সেকেন্ড কন্টিনিউ করে সেটা বাদ দিলাম। এরপরে যেটা করতে পারেন, এরপরে হচ্ছে আমরা আমাদের এখন গিকটা ধরেন মোটামুটি রেডি, অ্যাকাউন্টটাও রেডি মোটামুটি। তো এখন ধরেন কিছুটা মার্কেটিং এর আমাদের দরকার বা কিছুটা কাজের দরকার, তাই না? এই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা যদি ভিডিও বানাই না, ভিডিও বানানোর কিছু নিয়ম আছে ফলো করবে। সেটা হচ্ছে ভিডিও যেগুলো রিকোয়ারমেন্ট সেটা তো ফলো করবেনই, তার পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ভিডিওগুলো আপনার অবশ্যই আপনার ফেস থাকতে হবে, হ্যাঁ? শুধুমাত্র আপনি একটা অযথা ভিডিও করে রাখে দিলেন ওইরকম কিন্তু হবে না। আপনার নিজস্ব, আমি আরো বলছি, আপনার নিজস্ব ফেস মানে হচ্ছে আপনার নিজস্ব ফেস বলতে আপনার নিজস্ব আর কি মুখমণ্ডল যেটা আছে সেটা থাকতে হবে। ঠিক আছে ভাইজান, বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, যার মানে নিজস্ব বলতে যার অ্যাকাউন্ট আর কি তার। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টে মোটামুটি আর কাজ খুব একটা বেশি নেই, যেগুলো আছে প্রয়োজনে শেষে করবো যদি থাকে কোনো। তো এখন আমরা হচ্ছে একটু মার্কেটিং এর দিকে যাবো, হ্যাঁ? তো আপনি কষ্ট করে হচ্ছে আমাদের ফাইবার অ্যাপস তো নাই, আপনি একটু কষ্ট করে প্রোফাইলে যান, মানে সেলার ড্যাশবোর্ড যেটাকে বলে, বা প্রোফাইলে যান কষ্ট করে। হ্যাঁ, আসছে, সেলার ড্যাশবোর্ডে যান, মাই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করেন, এই যে ড্যাশবোর্ড। ঠিক আছে, এখানে দেখেন তো আপনার হচ্ছে গিগ অপশনটা আছে, গিগ অপশনে আছে দেখা যায় কিছু আছে, এটা তো যাবে না এই জায়গায়। এখানে শুধুমাত্র অ্যাক্টিভ অর্ডার গুলো দেখা যায়। আচ্ছা, তো এখানে আপনার হচ্ছে উপরে যান, উপরে গিগ অপশন পাবেন দেখেন, অথবা 3 লাইনে গিগ অপশন আছে, গিগস। ড্যাশবোর্ডে তো পাওয়া যায় না, মাই বিজনেসে যান, মাই বিজনেস থেকে গিগ পাবেন মনে হয়। হ্যাঁ, গিগস আছে, গিগসে যান। যে দেখেন তো এই গিগটা টোটাল ক্লিক হচ্ছে একটা, আর ইমপ্রেশন কয়টা? 36টা না, তাই না? গিগের ক্লিক একটা, ইমপ্রেশন আমাদের 36টা। তো এটাকে বাড়ানোর জন্য বা এটাকে অনেক সময় আমি বলি এটা কোনো সময় কমবে বাড়বে, এটা অনেক সমস্যা না, এটা হচ্ছে লাস্ট 7 ডেজ দেখায়। তো দেখা যায় আপনি এক সপ্তাহ কাজ করলেন, আরেক সপ্তাহ কাজ করলেন না, তখন তো ইমপ্রেশন কমবে। তো এটা অনেকে বলে যে ভাই ইমপ্রেশন কেন কমে যাচ্ছে, আমি তো মার্কেটিং করতেছি। এমন কথা হচ্ছে মার্কেটিং তো আপনি এই সপ্তাহে যে রেজাল্ট আসছে পরের সপ্তাহে যে সেই রেজাল্টই আসবে সেটা তো ম্যাটার করে না। তো ইমপ্রেশন কমা বাড়া করবে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আপনি জাস্ট মার্কেটিং করবেন। তো মার্কেটিং কোথায় কোথায় করতে পারেন? মার্কেটিং হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় করতে পারি। প্রথমত আমরা হচ্ছে লিঙ্কডইন যেটা আছে সেটাতে করতে পারি। ধরেন হচ্ছে প্রতিদিন 5টা করে পোস্ট করতে পারি, বা 3টা 4টা করলে যদি ভালো হয়। তারপর হচ্ছে আমরা প্রতিদিন ফেসবুকে 4-5টা পোস্ট করতে পারি। কিন্তু ফেসবুক কোনো কাজের না, তবু পোস্ট করে দিবেন, যদি ওইখান থেকে একটা মানে কোথায় পাইলেও পাইতে পারবো মূল্য কোথায় আছে না, তো ওইরকম বিষয়টা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোতে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন জাস্ট, এবং সুন্দর করে আপনার জিমেল লিঙ্কটা দিয়ে আপনার ডেসক্রিপশন সাজাবেন, সাজায় পোস্ট করবেন। আচ্ছা, তখন পোস্ট করার জন্য আমি বলে দিলাম যে কোথায় কোথায় কয়টা পোস্ট করবেন, তাই না? মোটামুটি টুইটারে করবেন, ইনস্টাগ্রামে করবেন, ফেসবুকে 5-10টা পোস্ট 5টা করে দিবেন, লিঙ্কডইনে 4টা করবেন। ঠিক আছে, আমি কিন্তু বলে দিলাম কয়টা কোথায় পোস্ট করবেন, এগুলো প্রতিদিন করবেন, একদিন করবেন 7 দিন ভুলে যাবেন, হবে না। আচ্ছা, এটা করবেন। আচ্ছা, তারপর দ্বিতীয়ত কি করবেন? দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের ডেস্ক সুন্দর করে একটা পোস্ট সাজাতে হবে, হ্যাঁ? তো সুন্দর পোস্ট সাজানোর জন্য যেটা করতে পারি, আচ্ছা, প্রথমত আপনি একটু গুগল লিঙ্কটা কপি করেন। গুগল লিঙ্কটা কপি করতে পারেন ভাইজান? কষ্ট করে কপি করে নেন, যদি পেরে থাকেন, আর না পারলে জানান।
আচ্ছা, তো আমরা হচ্ছে গিগের লিঙ্কটা কপি করেন এখন। এখানে ক্লিক করে শেয়ার অপশন আছে, দেখুন শেয়ারে ক্লিক করে হ্যাঁ কপি করে ফেলুন। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে কপি করছি তাই না? আচ্ছা, কপি করার পরে চলে যাব হচ্ছে আমাদের লিঙ্কডইন। আপনি লিঙ্কডইন আছে? লিঙ্কডইন এখন থাকলে একটু কষ্ট করে লিঙ্কডইনে চলে যান। আচ্ছা, এখন একটু কষ্ট করে আপনার প্রোফাইলটাতে ক্লিক করেন, হ্যাঁ। মানে যে নিচে পোস্ট অপশনটা আছে না, আচ্ছা এখানে না, দুঃখিত, বুঝতে আমি মানে প্রোফাইলে না, এই যে নিচে পোস্ট অপশন আছে পেয়েছেন প্লাস আইকনে, জি, এখানে ক্লিক করে আপনি হচ্ছে আপনার পোস্টটা করেন। আপনি হচ্ছে আগে লিঙ্কটা পেস্ট করেন, হ্যাঁ। মানে যেভাবে আমরা পোস্টটাকে একটু সাজাতে পারি, আমি একটু শুধুমাত্র একটু জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। লিঙ্কটা নিচে দেবো, হ্যাঁ, লিঙ্কটা একটা কাজ করি, একটা স্পেস দিলে প্রিভিউ চলে আসবে, আচ্ছা সমস্যা নেই। আমরা এইচটিটিপিএস আছে না, এই এইচ এর আগে স্পেস একটা এন্টার দিয়ে দিব, এইচ লেখার আগে একটা এন্টার দিয়ে দিব, এন্টার, এন্টার, আরেকটা এন্টার দেন, এন্টার, এন্টার হয়েছে, স্পেস না, মানে উপরে কিছু লিখবো তো তার জন্য লাগবে আর কি। হ্যাঁ, এখন উপরে কার্সরটা নিয়ে যান, আমরা উপরে একটু ডেসক্রিপশন লিখবো। আর ডেসক্রিপশন লিখেন আপনার ফেসবুক পেজ ক্রিয়েট গিগটা নিয়ে, ঠিক আছে না, যে ফেসবুক পেজ তৈরি করাটা আপনাদের আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ দরকার, বা এটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার বিজনেসকে বা আপনার ব্যবসাকে আরো সুন্দরভাবে বাড়িয়ে দিতে পারে, আপনার এটা করতে পারে, এটা মানে ঠিক এইভাবে আর কি একটু কষ্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে? পারবেন না ভাইজান? জি, এটা কি বাংলাতে লিখবো? জি, এটা হচ্ছে বাংলাতে লিখবেন না ভাইজান, ইংরেজিতে লিখবেন, কারণ আপনার টার্গেটেড কাস্টমার হচ্ছে কারা? বাংলাদেশিরা? না না না। তাহলে কারা? আপনার যারা হচ্ছে আপনাকে কি করবে, কাজ দিবে, কাজ দিবে কারা? ফাইবারে। ফাইবারে কি বাংলাদেশে কেউ কাজ দেয়? না। ফাইবারে দিবে হচ্ছে ইউএস ইউকে, কারা মানে বাইরের দেশে, তো অবশ্যই ইংরেজিতে। এখন তারা ইংরেজি ল্যাঙ্গুয়েজটা বুঝবে, বাংলা ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র বাংলাদেশে বুঝবে, তো সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেন। দিয়ে একটা ডিসক্রিপশন লিখেন, হ্যাঁ, মানে একটা এক লাইনে আপাতত লিখেন, কিন্তু সুন্দর করে আপনারা সাজাবেন, মানে এখন সাজানোটা আপনাদের হাতে আর কি, ঠিক যেভাবে সাজাতে পারেন। গিগের ডেসক্রিপশনটা যদি দেই তাহলে হবে না? হ্যাঁ, গিয়ে ডিসক্রিপশনটা সম্পূর্ণ না তো, আপনার কিছু ইম্পর্টেন্ট কথা দিতে হবে, যে ফেসবুক পেজটা ও, ইম্পর্টেন্ট, এখন আপনি ডিসক্রিপশনের মধ্যে সব আছে, আপনার সার্ভিস ইস্যু করে সেটা, তো সেটা দিলে তো আসলে হয় না, তাই না? তার জন্য বললাম। ঠিক আছে বুঝলেন। তো আপনি ডিসক্রিপশন একটা লিখেন যে ফেসবুক পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস। যেহেতু মাথায় আসতেছে না ওর জন্য বলে দিলাম আর কি, আমার মাথায় আসতেছে না, যেহেতু কিছু একটা বলে দিচ্ছি, সমস্যা নাই। জি, আসতেছে না তো মাথায়। ফেসবুক পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট টাইপ করেন, এরপর কি ফর, লিখবো? ফর টাইপ করেন, আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস দিয়ে দেন। মানে মাথায় আসতেছে না কি লিখবেন, আমি মনে করছি যে টাইপ হচ্ছে না। বিজনেস, BUSINE পেয়েছেন। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মানে আপনি যদি ডেসক্রিপশনটা এক লাইনে না, আপনার 4-5 লাইনে বা 3-4 লাইনে লিখলে ভালো হয়, ঠিক আছে? এরপরে হ্যাশট্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার যে মানে কাজটা আছে না, যেমন আপনার যে গিগটা সেই রিলেটেড হ্যাশট্যাগ দিবেন, যেমন ফেসবুক পেজ সেট আপ, হ্যাশট্যাগ একটা দেন, হ্যাশট্যাগ দেন একটা, হ্যাশট্যাগ ফেসবুক পেজ সেট আপ। হ্যাশট্যাগটা স্পেস হয় না, স্পেসের জায়গায় আন্ডারস্কোর হবে, জানেন, হ্যাঁ, স্পেস হয় না। পেজ। সেট আপ, ঠিক আছে। অথবা হচ্ছে আন্ডারস্কোর ছাড়া, স্পেস ছাড়া, মানে আন্ডারস্কোর ছাড়া দিতে পারে, কোনো ধরনের কোনো স্পেস ছাড়া, স্পেস দেওয়া যাবে না, মনে রাখবেন, হ্যাঁ। এরপর স্পেস দিয়ে দেন একটা, দিলে এটা একটা কিওয়ার্ড হিসেবে হয়ে গেল, দুঃখিত, হ্যাশট্যাগ হিসেবে। তো এইভাবে কিছু কিছু কিওয়ার্ড আছে না, যেগুলো দ্বারা মানুষজন আমাদেরকে খুঁজে পাবে, আছে না, জি মানে যেটা জি। দ্বারা আপনার গিগটাকে মানুষজন সার্চ করতে পারে, তো সেটা দিয়ে আপনি এইভাবে র্যাঙ্কিং করাবেন, কেমন করলে আপনার জন্য সুবিধা, কেন আপনি হচ্ছে
ভালোভাবে কাজ আপনার পাওয়ার সম্ভাবনা বাড়বে। তো পোস্ট করে দেন। পোস্ট করার আগে লিখাটা কপি করে নিতে ভালো হতো, যদিও লিখাগুলোকে কপি করে নিতে ভালো হতো। আচ্ছা, এখন দেখলাম আমরা লিঙ্কডইন, এটা হচ্ছে প্রোফাইলে পোস্ট করা, তাই না? এখন হচ্ছে পোস্ট করে দেন, পোস্ট অপশনে ক্লিক করে দেন। আচ্ছা, এটা আমরা দেখলাম লিঙ্কডইন প্রোফাইলে পোস্ট করা। আচ্ছা, এখন আমরা আমরা লিঙ্কডইন গ্রুপে গিয়ে পোস্ট করবো। সার্চ করেন ফাইবার প্রমোশন গ্রুপ, মানে উপরে যে সার্চ অপশনটা আছে না, সেখানে ক্লিক করে সার্চ করেন। এখন দেখতে পাচ্ছি না অনেকগুলো গ্রুপ পাচ্ছি, তো সি অল গ্রুপ রেজাল্টে ক্লিক করুন, সি অল গ্রুপ রেজাল্ট অপশন। এখন হচ্ছে একটা গ্রুপে যান। কারণ সবগুলো গ্রুপ কিন্তু অ্যাপ্রুভ করবে না, হ্যাঁ, ঠিক ফেসবুকের মতো। ঠিক আছে, ছোট একটা গ্রুপে যান, এই যে 5,000 মেম্বার আছে না যেটাতে, এটাতে ক্লিক করেন দেখি। এখন এখানটা হচ্ছে দেখেন পোস্ট করেন, তো পোস্ট জয়েন অপশনে ক্লিক করেন, ডিসমিস করেন, একটা ক্রস দেন, ক্রস আইকনে ক্লিক করেন। এটা তো জয়েন হয়েছিলেন ভাই, যান সমস্যা নেই। একটু নিচে আসেন, হ্যাঁ, একটু নিচে আসেন। আচ্ছা, একটা কলম চিহ্ন পেয়েছি আমরা, একটু অত বেশি নিচে না তো, একটা কলম চিহ্ন আসতেছে, পেয়েছেন? নিচে, একেবারে নিচে হাতের ডানে একটা কলম চিহ্ন আসতেছে, পুরো যান, উপরে গেলে আবার আসতেছে কলম চিহ্নটা, পেয়েছেন এখন দেখতে? মানে নিচে পাচ্ছি আমরা, হাতের নিচে দেখতে এটা পাচ্ছি আমরা একটা কলম চিহ্ন আছে, ব্লু ও কালারের। বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ। এইখানে ক্লিক করে আপনি পোস্ট করবেন গ্রুপে, এখানে পেস্ট করে দেন, তাহলে পোস্ট হয়ে যাবে। এখন পোস্ট অপশনে ক্লিক করেন। এই যে আপনার এটা কি হচ্ছে, গ্রুপ কমেন্টস লাইক ভিজিবল টু মেম্বার্স গ্রুপ এন্ড ইমপ্রুভ ইউর ফিট। তো আমরা দেখতে পাচ্ছি কি আপনার গ্রুপ পোস্ট হয়ে গেল, ঠিক আছে না? তো ঠিক এইভাবে আমরা যেটা করব, এইভাবে হচ্ছে আমরা গ্রুপের মধ্যে অনেকগুলো রিঙ্গিং গ্রুপ আছে আমাদের, সার্চ করলে অনেক টাইপের গ্রুপ পাবো, আমরা যত পারি গ্রুপে পোস্ট করবো প্রতিদিন। ঠিক আছে ভাইজান? ওকে, জি জি। বুঝতে পেরেছি আপনাকে? জি বুঝতে পেরেছি। তো আমরা কি পারবো না পোস্ট করতে ঠিক এইভাবে? আমি যে নিয়মটা জি বললাম সেই অনুযায়ী যদি আমরা প্রতিদিন পোস্ট করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। সেটা হতে পারে একদিন, হতে পারে সেটা হতে পারে এক সপ্তাহ, সেটা হতে পারে এক মাস, সেটা হতে পারে এক বছর, কিন্তু আমরা একটা না একটা সময় কাজ পাবো। কিন্তু আমরা যদি মার্কেটিং করি, যেমন আপনি একদিন মার্কেটিং করলেন, তার আপনি হচ্ছে 7 দিন মার্কেটিং করলেন, ভাই বলতে কাজ পায় না, কি মার্কেটিং করবো? আমি বন্ধ করবো মার্কেটিং করা, আমি তো কাজ পাই না, আমি কেন মার্কেটিং করবো, তাই না? যদি এটা মাথায় আসে, তাহলে কখনো কিন্তু মার্কেটিং করে কাজ নেওয়া অসম্ভব না, অসম্ভব। তো যাই হোক, আমরা এইভাবে কাজ করব, কাজ করে সুন্দর করে করব, ঠিক আছে? তো আশা করছি আমাদের কোনো সমস্যা হবে না মার্কেটিং করতে, এবং সুন্দরভাবে মার্কেটিং করে আমরা আগানোর চেষ্টা করব। তো আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, এবং আমরা এখানে আজকের ক্লাসটি সমাপ্তি ঘোষণা করছি। স্যার থাকলে দয়া করে